প্রজেক্টরের মাধ্যমে মহিলারা পুরুষকে দেখে দেখে ওয়াজ শুনতে পারবে কিনা এ নিয়ে দুই আলেমের দুই অভিমত। কোন ফতোয়াটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় অবশ্যই মন্তব্যের ঘরে জানাবেন। চলুন আমরা প্রথমে আজহারি হুজুরের বক্তব্যটি শুনে আসি। প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ। আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত, বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে। যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি, কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা, এটা জায়েজ। আমরা আজহারি হুজুরের বক্তব্য শুনলাম, এবার চলুন আমরা হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কথাগুলো শুনে আসি। আমার মতো বক্তা এরকম প্রজেক্টর দিয়া মহিলাদের প্যান্ডেলে যদি আমার চেহারাটা দেখায় দেয়, তাহলে কল্পনার সাগরে গুনাহ হবে কিনা? কথা বলেন। হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ। তাহলে যদি এমন হয় যে নারীদের প্যান্ডেলে কোরআন হাদিসের বয়ানের প্রজেক্টর দিয়া যদি চেহারা দেখাইয়া শোনানো যায়, তো টেলিভিশন দেখলে সমস্যা কি? ফতোয়া তো এইটা, ওইটা না মাধ্যম। আসল ফতোয়া তো কয়েকদিন পরে বের হবে। টেলিভিশন দেখো, সমস্যা নাই। ঘরের মধ্যে টেলিভিশন ঢুকাও, সমস্যা নাই। ডিসেন্সিনার লাইন ঢুকাও, সমস্যা নাই। ওইটা বলার আগে ক্ষুদ্র ফতোয়া শুরু হয়ে গেছে। তো টেলিভিশনেও তো আমরা নারীর ছবি দেখি, অসুবিধা কি? নারীরা যদি আমারটা দেখে, তা আমি নারীরটা দেখবো। ওরে ইসলামের মূলনীতির জন্য মোল্লা আগার ফতোয়া দেহাত মুফতি পয়দা ইসলিয়ে তোমার মতো টুকটুক টাটকা টুটকা ছোট খাটো বয়ানে বসলেই যদি ফতোয়া দাও, তাহলে এদেশের মুফতিয়ানে কেরামদের ফতোয়ার ভ্যালু কি? তারা ঘোড়ার ঘাস কাটবে বসে বসে। আমরা শুনছিলাম এতক্ষণ হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের বক্তব্য। কোনটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়? আমার কাছে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের কথাগুলি গ্রহণযোগ্য মনে হয়েছে। আজহারি সাহেব যে কথাগুলো বলছেন, নারীরা প্রয়োজনে বাজারে যেতে পারবে, কথা বলতে পারবে, হ্যাঁ অবশ্যই প্রয়োজনে যেতে পারবে, এটা আমরাও মানি। তার মানে এই নয় যে প্রয়োজন ছাড়া আপনি পেশটা খোলা রাখলেন, তাদের সাথে নরম নরম কথা বললেন। নারী পর পুরুষের সাথে কিভাবে কথা বলবে সেটাও শিক্ষা দেওয়া হয়েছে। সে যেন কর্কশ আওয়াজে কথা বলে, আর প্রয়োজন ছাড়া সে পেজ কেন খুলে রাখবে, তার চেহারা কেন খুলে রাখবে? শরীরের রাজধানী হচ্ছে চেহারা। মানুষ চেহারা দেখে সব কিছু বিবেচনা করে। একটা নারীকে যখন আপনি বিবাহ করতে যাবেন, বিশেষ করে আপনি চেহারাই প্রথম দেখবেন। তাহলে আসল জিনিস আপনি দেখায় রাখলেন প্রয়োজন ছাড়া, এটা ইসলাম কখনো সমর্থন করে না, হাদিস কখনো সমর্থন করে না। আর হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর যে একটা যুক্তি দিয়েছেন, এটা অত্যন্ত জরুরি এবং গ্রহণযোগ্য। তিনি বলেছেন, কল্পনার জগতে মানুষের খারাপ চিন্তা আসতে পারে। প্রজেক্টরের মাধ্যমে নারীরা পুরুষদেরকে দেখবে, দেখে দেখে ওয়াজ শুনবে। বলুন তো, নারীর কি কল্পনা হতে পারে না পুরুষকে দিয়া? তো একটা নারী যদি পুরুষকে দেখতে পারে, তাহলে আমি পুরুষকে নারীকে দেখতে পারবো না? আমি যদি এখন বলি যে আমি একটা নারীকে দেখব, দেখে দেখে তার কথা শুনবো, তখন আপনি বলবেন তুমি লুচ্চা, তুমি নারীকে দেখতে যাও কেন? তাহলে আমার কি কল্পনা জল্পনা নাই? অবশ্যই আছে। নারীর যেমন পুরুষকে দেখলে কল্পনা হতে পারে, ঠিক পুরুষও নারীকে দেখলে কল্পনা হতে পারে। এখানে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণকে দেখা এটা প্রয়োজনীয় বিষয় না, এটা অত্যন্ত জরুরি কোনো বিষয় না। পারলে অডিও রেকর্ড ওয়াজ শুনতে পারেন। আর বিশেষ প্রয়োজনে বাজারে গেলেন, কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, বোর্ডের ছবি তোলা বা বিদেশ আপনি যাবেন, যেগুলো প্রয়োজনীয়, অবশ্যই তখন এটা জায়েজ, কথা বলন জায়েজ, চেহারা দেখানো জায়েজ, এটা প্রয়োজনের ক্ষেত্রে। আর এখানে বক্তাগণকে দেখে দেখে ওয়াজ শুনতে হবে, এটা তো প্রয়োজনীয় জিনিস না, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, এটা সরকারি কোনো কাজও না। একটা পুরুষকে দেখে দেখে নারী খারাপ কল্পনা করতে পারে। নারী যদি দেখতে পারে, তাহলে আমি পুরুষও তো দেখা জায়েজ হয়ে যায়। যে জিনিস দেখা হারাম, তার ছায়া ছবি দেখাও হারাম। একটা পুরুষ পর নারীকে দেখা যেমন হারাম, একটা নারীকেও পর পুরুষকে দেখা হারাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। উম্মাহের কল্যাণের স্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।